শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন দিনে শুরু করে দিয়েছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবারের স্পেশাল কাজ হচ্ছে কাচাকুচি। তাই তোমাদের সাথে আমি ভিডিওটা কাচাকুচি দিয়েই শুরু করলাম। যদিও বউ কেচে ধুয়ে গেছিলো, তারপর দেখো আমি আর একবার এখানে ভালো করে ধুয়ে মেলে দেবো। আজকে হচ্ছে সকাল সকাল শাশুড়ি মাকে সবজি কাটতে দিয়েছিলাম, কি জানো? আজকে দিয়েছিলাম ওলকপি। কালকে বুলা বাবা মাংস নিয়ে এসেছিলো, মানে মুরগির মাংস, চামড়া শুদ্ধ। তো সেই চামড়া শুদ্ধ মাংসটা ওলকপি দিয়ে ভালো করে ঝোল করবো আজকে সানডে স্পেশাল। তো তারপর যখন শুনলো যে আজকে হচ্ছে পূর্ণিমা, মানে মাঘী পূর্ণিমা, তো আমি তো পূর্ণিমা পালন করি, তখন বুলা বাবা বলছে আজকে আর মাংস করতে হবে না। তো আমি বললাম না, রবিবার আর মাংস হবে না সেটা কি আর হয়? তাছাড়া তো আমার খাওয়ার থেকে আমাকে সবাইকে রান্না বান্না করে খাওয়াতেই বেশি ভালো লাগে, সেই জন্য। তো চলো, এখন আমি ঘরের কাজবাজ করবো, রান্না বান্না করব, আর তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছো তাহলে কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। বাংলাদেশ থেকে ফাতিমা লিখেছে, দিদিভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি, প্লিজ তুমি আমার নামটা নিও তোমার ভিডিওতে, অনেক ভালো লাগবে। তো এই যে দিদিভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটিও কিন্তু বাংলাদেশ থেকে সাকিব ভাই করেছে, যে এই দাদা ভাইয়ের তরফ থেকে ছোট্ট বুনুকে অনেক ভালোবাসা। তোমার চ্যানেলে আমার নামটা নিলে আমার খুব ভালো লাগবে দিদিভাই, সময় পেলে অবশ্যই নিও। এই যে দাদা ভাই, তুমি তো এত দূর থেকে আমার ভিডিও দেখো, এত সুন্দর কমেন্ট করো, আর আমি তোমার নামটা নেব না তাই কি হয়? তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে শিলা দত্ত লিখেছে, অর্পিতা তোমার উঠোনটা আমার খুব ভালো লাগে, কত খোলামেলা পরিবেশটা। আমার যদি এরকম একটা উঠোন থাকতো আমিও তোমার মতো অনেক কাজ করতাম। আসলে দিদিভাই, সত্যি কথা বলতে উঠোনটা অনেক খোলামেলা আমাদের, সেটা ঠিকই, কিন্তু জানো তো ওই বর্ষাকালটাতে আমাদের বেশ অসুবিধে হয়, যখন অনেক বেশি ঘাসপালা হয়ে যায় তখন। যাই হোক, তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। তারপরের কমেন্টটি হচ্ছে মহুয়া দাস লিখেছে, দিদিভাই আমি রামপুরহাট থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার নামটা নিও, আর আমার মেয়ের নাম নিও, আমার মেয়ের নাম হচ্ছে তিতলি। তো এই যে দিদিভাই, তোমার আর তোমার মেয়ের নাম নিয়ে নিলাম, আর তিতলি সোনাকে অনেক অনেক আশীর্বাদ আমার তরফ থেকে, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ওদিকে আমার হয়ে গেল জামা কাপড় মেলা, ঘরের কাজবাজগুলো সব সেরেই নিয়েছিলাম, জানো তো প্রচুর ভিডিও আমার জমা হয়ে গেছে। মানে ওই যে একদিন কি দুদিন যদি ভিডিও না দিলাম তাহলে এত ভিডিও জমা হয়ে যায়, মানে প্রত্যেক দিনই তো মনে হয় যে আজকে কিছু করব, রেকর্ডিং করব না, আজকে তোমাদের সাথে শেয়ার করব না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, ঠিক কোনো সময় ভিডিওটা আপলোড করে দেবো। এইভাবে আমি প্রত্যেক দিনই ধরো ভিডিও শ্যুট করতে থাকি, আর মাঝখানে এক দুদিন যদি ভিডিও আপলোড না করি তাহলে আমার অনেক ভিডিও জমা হতে থাকে। তো এক এক করে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দুপুরবেলা 2টোর সময় ভিডিও দিই, সেই সময় না পারলেও সন্ধে পর্যন্ত কি রাত্রি পর্যন্তও আপলোড করে দিচ্ছি, যাতে করে তোমাদেরকে প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি। কারণ প্রত্যেক দিন ভিডিও না দিলে তোমরাও অপেক্ষা করে বসে থাকো আমার ভিডিওর, সেটা আমার একদম ভালো লাগে না। প্রচুর কমেন্ট আসে, দিদি ভাই আজ তোমার শরীর ঠিক আছে তো, আজকে তুমি ভিডিও দিলে না কেন, এই ধরনের কমেন্টগুলোও আসে। তো সেই কারণের জন্য, যাই হোক, তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, আমার কলের জল নেওয়া হয়ে গেল, আর আমি এখানে ড্রামটাতে ভরে দিচ্ছিলাম, তো যেন পাইপটা বারবার বারবার পড়ে যাচ্ছিল। তো সেই জন্য এখানে একটা ইট রাখা আছে, সেই ইটটা না আমি পাইপটাতে ঢাকা দিয়ে দিলাম। আমি তো মানে ক্যামেরাটা এমনভাবেই সেট করেছিলাম, ভাবছিলাম ওইখানটা দেখা যাচ্ছে, তারপর পরে যখন এডিট করতে এলাম তখন দেখছি মা, ওইখানটা তো দেখাই যাচ্ছে না, গাছে তো আর হয়ে গেছে। যাই হোক, চলো এবার মশলা বেটে নিই।
আমার বাবার বাড়িতে মাংস রান্না বলো, মাছ রান্না বলো, যেটাই হোক না কেন বাটা মশলা দিয়ে হয়। জানো তো বন্ধুরা, বাটা মশলার স্বাদ কিন্তু একদম আলাদা হয়। কিন্তু যেহেতু জিরে আর ধনেটা আমি গোটা এনে তারপর মিক্সিতে গুঁড়ো করেছি নিজে বাড়িতে, সেই জন্য ওইগুলো না একদম পুরো বাটা মশলার মতোই টেস্ট লাগে। তাই এখন দেখো কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদা একসাথে কিন্তু বেটে নিচ্ছি। এটাতে কি হবে, মাংসটা ঝালও হবে, মানে শুকনো লঙ্কা গুঁড়োটা কম লাগবে আর কি, অল্প একটু কালারের জন্য দেবো, কারণ শুকনো লঙ্কা তো বেশি খাওয়া ভালো না। আর গোলমরিচ কাঁচা লঙ্কার ঝালটাতেই মাংসর কিন্তু স্বাদটাও অনেক সুন্দর হয়। এই রান্না বান্নাগুলো সব কিছুই কিন্তু আমার মায়ের কাছে শেখা। আমার মা কিন্তু খুব ভালো রান্না করে, আমার বাবাও খুব ভালো রান্না করে। তো যাই হোক, আজকে কিন্তু মাংস ঝোলটা আমি খাইনি, যেহেতু আজকে পূর্ণিমা ছিল সেই জন্য। কিন্তু মাংস ঝোলটা নাকি মারাত্মক হয়েছিল, ভোলা বাবা খেতে খেতে বলছিল যে আজকে অনেক ভাত খেয়ে নিলাম, আজকে মাংস ঝোলটা তার সেই হয়েছিল, সেই বুঝলে। তারপর জানো তো, মাংস ঝোলে আমি তোমাদের একটা কথা বলি, যদি পেঁপে বা ওলকপি দাও না, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়ে যায়, জানো তো, খুব ভালো লাগে খেতে। তো এখানে নিরামিষ করে লাউ ঘন্ট করেছিলাম মুগ ডাল দিয়ে, পালং শাকের তরকারি করেছি, আর ডাল আর ভাত বসিয়েছি। আর ওই যে আদা কাঁচা লঙ্কাটা বাটলাম, ওটার সাথেই দেখো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োটা ভিজিয়ে দিলাম, পুরো বাটা মশলার স্বাদ আসবে। আর এই যে মুরগির পাগুলো দেখে তোমরা ভয় পেয়ে যেও না, বুবলার বাবা মুরগির পা খেতে খুব ভালোবাসে। একটা গোটা মুরগি নিয়েছিল, যেহেতু চামড়া শুক্তো নেবে তো পুরোটাই নিতে হবে। তার বাইরেও না আরো মানে 10-12টা মতো পা নিয়ে এসেছে, ও পা খাবে। তো সেই জন্যই বাটা আলাদা করে রান্না করব না, মাংসর সাথেই রান্না করে দেবো। তো দেখো আজকে কিন্তু আমি কোনো রকম সেদ্ধ সেদ্ধ করে করিনি, আজকে আমি পুরো সব কিছু ভেজে ভেজে করেছি। তেলের ওপরে নুন দিয়ে ওলকপিগুলো কিন্তু লাল করে আমি ভেজে নিয়েছিলাম। এরকমভাবে তেলের ওপরে যদি আলু ভেজে রান্না করা হয় তাহলেও কিন্তু মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে, খাসির মাংসও ভালো লাগে। কিন্তু যেহেতু মুরগির মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণের জন্য অধিকাংশ দিন আমি আলুটা কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে তারপরেই দিই। তো দেখো ওলকপিগুলো ভাজা তুলে নিয়েছিলাম, তারপর এখানে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নিয়েছি, তারপর রসুন আর ওই যে আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনে গোলমরিচের পেস্ট সেটা দিলাম। তারপর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই আছো যারা ম্যারিনেট করে রান্না করো চিকেন, কিন্তু আমি এরকমভাবে মশলা কষিয়ে আমার বাবার বাড়িতে রান্না করে, তো সেটা দেখে শুনে বড় হয়েছি, খেয়ে বড় হয়েছি, তো সেই জন্য আমি এইভাবেই করি। আর এইভাবেও কিন্তু রান্নাটা খুব ভালোও হয়। আর আমার শাশুড়ি মা কিন্তু ম্যারিনেট করে মাংস রান্না করে, শাশুড়ি মাও কিন্তু খুব ভালো মাংস রান্না করতো, বুলা বাবা তো এখনো বলে মায়ের হাতে সেই মুরগির মাংসর স্বাদ এখনো লেগে আছে। তো এখন তো আর এসব ছোয়ালারা করে না, করতেও পারবে না। তারপর আর একটা জিনিস, মাংসতে কিন্তু অবশ্যই গরম জলই দিতে হয়। কোনো কোনো সময় তাড়াহুড়ো করে আমি ঠান্ডা জল দিয়ে দিই, কিন্তু সেই স্বাদ আর এই গরম জলের স্বাদ সম্পূর্ণ আলাদা, জানো তো। তো দেখো মাংসটা কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে। আর এই যে নিজের জন্য বসিয়েছি হচ্ছে ডালিয়া, ডালিয়া খাবো। মুগ ডাল, ডালিয়া, পালং শাক দিয়েছি, তারপর তোমার বাদাম দিয়েছি, আর কিছু দিইনি, আলু টালু খেতে আমার ভালো লাগে না। সমস্ত রান্না বান্না করে ডালিয়া বসিয়ে তারপর গ্যাসটা সিমে করে আমি কিন্তু স্নান করে নিয়েছিলাম। তারপর এখন আমি নিশ্চিন্তে পুজো করছি। সংসারের সব কাজ ফেলে রেখে ঠাকুর ঘরে একদম মন দিতে পারি না, সেই জন্য সমস্ত কিছু কাজ সামলে তারপর কিন্তু আমি নিশ্চিন্ত করে পুজো দিই। তো দেখো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখনও জল টল খাইনি। কটা বাজে জানো আজকে? বাজছে 2:05। আজ এতটা দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি। তো এই তো বুবলার বাবা বুবলা চান টান করলো, চলো ওদেরকে খেতে দেবো, তারপরে একবারে একটু প্রসাদ মুখে দিয়ে ডালিয়াটা খেয়ে নেবো। প্রচুর দেরি হয়ে গেল আজকে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি। চলো এখন কর্তামশাইয়ের অর্ডার হয়েছে যে আজকে পাঁপড় ভাজা করতে। তো না, বলছিল বড়া ভাজা করতে, কিছু একটা পকোড়া টকোড়া করা, আমি বললাম, না পারবো না। তো চলো এখন ঝাল ঝাল পাঁপড় ভাজবো, তারপর পাঁপড় ভাজা, চা এসব খাওয়া হবে। আর রাতে করবো ব্রোকলি ভাজা আর রুটি, ওটাই হবে আজকে রাতের ডিনার। ওদের তো মাংস ভাত রয়েছে। আমাদের জোড়া শালিক, চোখগুলো দেখছো লালির ফ্ল্যাশে, মোবাইলের ফ্ল্যাশটাতে লালির চোখেও ফ্ল্যাশ মারছে, কেন কি হচ্ছে না? আস্তে আস্তে সব বের গেছে তো এরকম ভাবে, বাবারে বাবারে, ও হয়ে গেল পোড়া ওর। দিয়ে দে দিয়ে দে, ওটা দিবি তো। কি হলো? মিয়াও, পাঁপড় ভাজা খাবে? সন্ধে হলেই একদম চলে আসবে। এখনই নিমকি খেলো, তারপর পাঁপড় ভাজা, তেলের গন্ধ পেয়েছে, পাঁপড় ভাজা খাবে। পাঁপড় ভাজা খাবি? হুম, মেয়াও মেয়াও করবে, আবার রা দেবে। চলো, এই তুই সেই ইয়ের মতন টুপিটাকে পরে পরে সে কি বলে ওটাকে, ডার্ক ডার্ক ইয়ে বলে না, কি বলে ওটাকে, বহুত না রে, না দেখি, হ্যাঁ হলো।
ওটা দেখলি, ওটা ওখানটা মাঝখানটা ওরকম হয়ে গেল। তুই রেকর্ডিং কর, আমি ভাজি পাপড়টা। দেখলি দেখলি? না না ওসব করতে না, আমাকে করতে হয়। আস্তে করে, অমনি ওসব তেলের সঙ্গে ঘুরিয়ে না। উনি ঘুরিয়ে দেয়, তুমি কি জানো? ঘুরিয়ে দেয়। এগুলো ঝাল পাপড় জানো বন্ধুরা, এগুলো ঝাল পাপড়গুলো খেতে খুব ভালো লাগে, খুব ঝাল দেওয়া থাকে। দে আবার ওই সব কায়দা না, দে দাদা, দেরি হচ্ছে না। এমনি ছুড়বে, 7টা বাজে। এমনি ছুড়বে। হ্যাঁ না না, তেল সেটা করে আমি দাঁড়া, দেখবে কেমন সুন্দর লাগবে দেখতে। ও বাবা রে, হলো ভুলো না, এটা উপর থেকে এমনি করে ছুড়ে দেবো উপরে। পাপড় ভাজা হয়ে গেছে, ওদেরকে দেওয়াও হয়ে গেছে, ওগুলো আমার। আর এই এখন করবো হচ্ছে পুরো পুরো দুধ চা, তারপর বাকিটা অম্বলের কাজ। খেয়ে নিই, তারপর বাকিটা অ্যাসিডিটি সামলে নেব, কি হবে না হবে। তো আজকে রাত্রে করবো ব্রোকলি ভাজা রুটি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আমার ভাসুরের ছেলের বিয়ে আছে, কালকে গায়ে হলুদ, তোমাদের সঙ্গে একটু অন্যরকম ভিডিও শেয়ার করবো। সবাই পাশে থেকো, এই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও ফেসবুক হোয়াটসঅ্যাপে। সবাই ভালো থেকো, টাটা।